নমস্কার বন্ধুরা, মৌরি বেলসার্ডের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 8টা আর আমি এখন স্নান টান করে রেডি হয়ে গেছি রাখির জন্য। এখন জাস্ট একটুখানি সেরে গুজে নেবো, তারপর রাখি পরাবো। এমনিতেই 9টার পর থেকে রাখি পরানো যাবে না, তো চলুন একটু রেডি হয়ে নিই। আর সবাইকে রাখির শুভেচ্ছা আমার তরফ। फटाफट रेडी हो जाए, लेट्स गो। রেডি হওয়া মানে সকালে একটু হালকা ময়েশ্চারাইজার দিতেই হবে, যেহেতু সকাল সকাল ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোয়ার পরে একটু ড্রাই লাগে, তাই নর্মালি একটা ময়েশ্চারাইজার নিয়ে নিলাম, সেটাও নিভিয়া ময়েশ্চারাইজার। আর সাথে দেব এটা লোটাসের সানস্ক্রিন SPF 15। এটি আমি বহু বছর ধরে ইউজ করি, আমার ভিডিও কেউ ফলো করলে আপনারা দেখতে পাবেন। এই সানস্ক্রিনটা এর আগে বহু বছর ধরে আমি এটা ইউজ করছি। এটা একদম স্কিনটা চকচক চকচক করে, কোনো রকম অ্যাড অন কালার দেয় না, কিন্তু ইভেন স্কিন লাগে। ব্যাস চোখে একটু কাজল পরে নেবো আর কেমন দরদর করে ঘামছি। এখানে আমি ভালো লাইট পাবো বলে একদম বারান্দায় এসে সাজছি, তো সেই জন্য প্রচণ্ড গরম লাগছে একদম, কিন্তু লাইটটা খুব সুন্দর আসছে। একটু চোখটা যাতে ক্যামেরায় সুন্দর আসে তাই জন্য দিয়ে নিলাম একটু মাস্কারা। এই মাস্কারাটা দিয়েই আমি একটু আইব্রোটা ঠিক করে নেবো। ব্যাস হালকা কাজল লাগিয়ে নিয়েছি। আর বলেই দিলাম আমি কোনো রকম মেকআপ ইউজ করবো না, প্রচণ্ড গরম, ঘরেই থাকবো, কোথাও যাব না। এরপরে আবার ঘরের টুকিটাকি রান্নাবান্না করতে হবে দুপুরের, কারণ ভাইরা দাদারা তো সব বেরিয়ে যাবে। জাস্ট এটা হালকা পিঙ্ক কালারের লিপস্টিক পরে নেবো, যাতে একটু প্রমিনেন্ট লাগে দেখতে, ছবিগুলো সুন্দর আসে, সেই জন্য। ব্যাস আমার সাজ কমপ্লিট। কুর্তির সাথে এই পিঙ্ক কালারটাই যাচ্ছে। পরে নেবো আমি একটা সুন্দর ম্যাচ করা ঝুমকো, এই জাস্ট কুর্তিটার সাথে যাতে চলে যায়। খুব কিউট দেখতে, এটা আমার খুব পছন্দের, আমি বহু বছর ধরে যত্ন করে রেখেছি, এটা প্রায় 2 বছর হয়ে গেছে এর বয়স। ওই ঝুমকোটা এত কিউট লাগে আমার দেখতে, কি বলবো, খুব মিষ্টি লাগে ঝুমকোটা। পরে কিছুটা ছবি তুলে নেবো। এখনও অবধি আমি ওদের বলে দিয়েছি 8:30 থেকে 8:45-9টার মধ্যে যেন সবাই চলে আসো তোমরা স্নান করে, এর মধ্যেই আমি রাখিটা পরিয়ে নেবো। আমরা একদম রেডি হয়ে গেছি, চলুন এবার রাখিটা পরিয়ে নিই ওদের, ওরাও চলে এসছে। এবার পায়েসটা খা, কেমন হয়েছে বল। নাম্বার ওকে খেতে বলতে হবে, আছে মিষ্টি ফিষ্টি ঠিক আছে। আমি পুজোটা দেবো, ঠাকুরের পুজো দেবো। এবার আমাদের সকালবেলা 9টা বেজে গেছে, 9টার আগে রাখি পর্ব শেষ হয়ে গেছে। আবার দেখা হবে, সব ভাইরা কাজে চলে যাবে, তারপর দেখা হচ্ছে রাত্রেবেলা। ছোট্ট ঘরোয়া আয়োজন, আমাদের সব কিছুর মানেই হচ্ছে গেট টুগেদার, সবার সাথে একসাথে আনন্দ করা। ঠিক সেরকমই সবাই রাত্রেবেলা আবার একটু একসাথে আনন্দ করবো। ততক্ষণের জন্য সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন মৌরি বেলসার্ডের ব্লগ। ওরা কোনো কথা বলবে না, ওরা এখন খিদে পেয়েছে, খেয়ে নেবে। দুপুরে রান্না বান্না হয়ে যাওয়ার পরে একটু ছাদে এলাম। বাড়িতে আমি অনেকদিন পরে ছাদে আসার প্রায় এমন অবস্থা 1 মাসের পরে। আর ছাদে তো প্রায় 3-4 মাসের পরে এলাম, কারণ এমনিতেই বৃষ্টি আর আমি
আসার পর দাদা বলছে হাতটা অপরিষ্কার বলে দাদা বলে তোকে যেতে হবে, কিন্তু এবার যেটা দেখে মনটা পড়ে গেল সেটা হচ্ছে এই তুলসী গাছটা। ছাদে একদম কোনো রকম গাছ ছিল না, কেউ নেই বাড়িতে, মা নেই, আর বাবাও একদমই শয্যাশায়ী, অসুস্থ। তো সেই জন্য যে গাছে জল দেওয়ার মতো কেউ ছিল না। দাদা নিজের কাজ করে, উপরন্তু অসুস্থ বাবাকে দেখাশোনা করে, এটা বিশাল বড় ব্যাপার। যখন দাদা কাছে যায় তখন একজন আছেন যেটা আমি চিনি বাবাকে দেখাশোনা করেন, কিন্তু মোস্ট অফ টাইম দাদাই দেখে। এই যে এখানে আমি আমার ছাদ থেকে দেখাচ্ছি, দূরে যে মাঠটা দেখা যাচ্ছে, এই মাঠটাতে ছোটবেলা থেকে আমি খেলেছি, কত খেলেছি, খেলাধুলা করে বড় হয়েছি। আশপাশের বাড়িগুলো এখন ফ্ল্যাট হয়ে গেছে, আগে বাড়ি ছিল। ছাদে এসে বেশ ভালো লাগছে, অন্যরকম অনুভূতি। যাই হোক, নিজের জায়গা, এটা আমার জন্মভূমি, এর ফিলিংসটাই আলাদা। হয়তো সবারই হয়, হয়তো যুগান্তর ধরে প্রত্যেক মেয়েরই এই ভালোবাসা, এই অনুভূতি থাকে তার নিজের মায়ের বাড়ি, বাবার বাড়ির ওপরে। কিন্তু আমাদের ছাদটা এখন খুব খারাপ অবস্থা, কেউ নেই ছাদে এসে একটু ছাদটা গুছিয়ে রাখবে, গাছে রাখবে। দাদা ভাই একদমই টাইম হয় না। আর এখানে যে টবগুলো ছিল না, অনেক টব ছিল, এই টবগুলোকে আমি সব আগে এসে গুছিয়ে রেখে গেছিলাম, কারণ এখানে ভীষণ ডেঙ্গু হয়। টব যদি সোজা হয়ে থাকে তাহলে জল জমে যাবে, আর জল জমলে সেখানে মশা জন্ম নিয়ে ডেঙ্গু হওয়ার প্রবণতা থাকবে। তাই জন্য আমি এর আগে যখন এসেছিলাম তখনই টবের সব মাটিগুলোকে আলাদা রেখে টবগুলোকে উল্টে রেখে দিয়েছিলাম, যাতে জল জমার কোনো রকম কিছু না থাকে। কিন্তু ওই যে কন্টিনিউ বৃষ্টির জন্য আর ছাদটা একটু অপরিষ্কার হয়ে আছে। দাদাভাই বলেছিল একটা লোক দিয়ে ঠিক করে রাখবে। মেন যে ঘরের মালকিন মানে মা, বাড়িতে মা যদি চলে যায় সেই বাড়ির যে কী অবস্থা হয় সেটা যাদের মা নেই তারাই জানে। হয়তো আমার দাদা বিয়ে করেনি, যদি হয়তো সে বিয়ে করতো তাহলেও অন্তত কেউ এসে জিনিসপত্রগুলো ধরতো, আর আমি গিয়ে থাকতে পারি না, কারণ আমার ছেলেটা একদমই ছোট, তার আবার মাঝে মাঝেই তার আবার শরীর খারাপ হয়। তো তাই জন্য আমি চেষ্টা করি যাতে ওর বাবা থাকে, মানে ওর বাবার বাড়িতেই বেশি থাকা, গিয়ে আমার বাবাকে দেখে চলে আসি। গল্প করতে করতে দাদাভাই অর্ডার দিয়েছিল একটা ছোটো পার্সেল এলো, তাই আমি দেখছিলাম পার্সেলটা। দেখুন কি ছোট্ট ছোট্ট সুন্দর কিছু কিউট বুদ্ধ মূর্তি ও অর্ডার দিয়েছিল, সেটাই এলো, ওইটাই দেখছিলাম। খুব সুন্দর হয়েছে দেখতে, দেখুন বিভিন্ন কালারের, আর এবং ভারীও, সাইজটা ছোট, যেহেতু শোকেস, যেটা ছোট্ট শোকেস করেছে সেই শোকেসটাই সুন্দর সাজিয়ে রাখবে বলে এটা কিনেছি। খুব মিষ্টি দেখতে। সন্ধ্যাবেলা সবার জন্য অর্ডার দিয়ে দিয়েছিলাম চিকেন পপকর্ন, কারণ কিছু খেতে ইচ্ছা করছিল, আবার ভারী কিছু খাওয়া যাবে না, কারণ রাত্রেবেলা আয়োজনে আছে আজকে লুচি মাংস। তাই জন্য চিকেন পপকর্নটাই মনে হচ্ছিল হালকার মধ্যে হবে আর একটু টেস্টিও হবে, সাথে চা নিয়ে ভাই বোনে মিলে একটু গল্প করছিলাম। বেশিক্ষণ গল্প করতেও পারবো না, কারণ আমি আবার রাত্রেবেলা চলে যাবো সুমিতের বাড়ি, তাই জন্য রান্নাটা তাড়াতাড়ি করে ফেলতে হবে। এদিকে আমরা দাদা আর আমার ছেলে মিলে ওরাও চিকেন পপকর্ন খাচ্ছে, আমিও তাড়াতাড়ি করে খাওয়ার পর্বটা সেরে নিলাম। নিয়ে রাতে বিশাল আয়োজন নেই কিছু, শুধু লুচি আর মাংস, সেটাও মোটামুটি জোগাড় করা হয়ে গেছে। খাওয়া শেষ করে চলে যাই রাতের রান্না করতে। আমি যেহেতু চলে যাব তাই একটু তাড়াহুড়োটা বেশি আছে, তাই
রান্নাবান্নাটা কমপ্লিট করে খেয়ে দিয়ে একটু গুছিয়ে না গেলে দাদাটার ওপর খুব চাপ পড়ে যায়। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শিগগিরই। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওকে অনেক 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 সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন। আপনাদের ভালোবাসায় আমি নতুন ভিডিও করার মোটিভেশন পাই।